নবীর উম্মতেরা পাইতো না তো হুদা আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার বিনিময় এই সমস্ত কিছু সুযোগ দিবে। এই নবীর পক্ষে থাকলে আমার আল্লাহকে পক্ষে পাবেন কিনা বলুন? এই জমিনের মালিকটাকে নবীর মাধ্যমে চিনতে হবে, চিনা দরকার আছে না? আসুন আগে ভারী বলতেছিলাম আমার নবী আসতেছে। হাবিব বিন মালিক আসন থেকে দাঁড়ায়া গেছে। আবু জাহেল টানে, দুস্থ ভও, কয় তুই আমার দুস্থ কইস না, এই ব্যাপারটা বুঝা লই কি আইতাছে, দুস্থ কইস না, দুস্থ কইস না, রাখ। আমার নবী মাঝামাঝি এসে গেলে হাবিব বিন মালিক আর সহ্য করতে পারে নাই। স্টেজে আসনে বসা ছিল, দাঁড়িয়ে গেছে। সকল সৈন্যরা আমার নবীর সুন্দর চেহারার দিকে তাকিয়ে আছে। হাতিয়ারগুলো জমিনে পড়ে আছে। আল্লাহু আকবার বলো। হাবিব বিন মালিক আসন থেকে দাঁড়াইয়া স্টেজে নয়, স্টেজ থেকে নিচে নাইমা গেছে। আবু জাহেল কই, দোস্ত কই যাও, কি লেগে আনছিলাম, কি হইতাছে? আবু জাহেল ডাকে, কেন আনছিলাম আর কি রূপ ধরেছে? হাবিব বিন মালিক বলেন, আবু জাহেল রে, চাচা হইয়া বাতিজা চিনলি না। যাইতে যাইতে আমার নবী এগিয়ে আসতেছে। হাবিব বিন মালিক মাঝখান দিয়ে এগিয়ে যাচ্ছে। মাঝামাঝি কাছাকাছি হয়ে গেলে আমার নবীর সামনে দাঁড়াইয়া বড় মায়া সুরে গুনগুন করে গাইতেছে, মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে। বলুন, মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। হাইরে যাহারি মা আমিনার কুল দেখো চাঁদ উঠেছে, মা আমিনার কুল দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। হাইরে যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। মা আমিনার নয়ন মনি সৃষ্টি কুলের সেরা যিনি, মা আমিনার নয়ন মনি সৃষ্টি কুলের সেরা যিনি, যিনি পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যিনি পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। হাইরে যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। হাবিব বিন মালিক বলেন, আমি নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া সহ্য করতে পারি নাই। কাছাকাছি গিয়ে দুইটা হাত বাড়াইয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল বাতিজাকে চিনল না। আমি হাবিব বিন মালিক ভুল করতে রাজি না। নবী গো, আমাকে পড়িয়ে দেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। হাবিব বিন মালিক মুসলমান হইয়া আমার নবীর টাইনা ধরে স্টেজে উঠাইয়া, পাশে যে স্বর্ণের আসন ছিল, স্বর্ণের চেয়ার ছিল, আবু জাহেল বসবে। আমার নবীকে নিয়ে হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ারে নবীজিরে বসাইয়া দিছে। এবার হাবিব বিন মালিক ভাষণ দিতেছেন। ও হাবিব বিন মালিকের পক্ষের 1 লক্ষ সৈন্যরা রে, তোদের বাদশা নবী চিনে রে, নবীর কদম মুবারকের পড়ে গেছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তোমরা বলো, এ বাদশার সৈন্যরা, তোমরা বলো হাবিব বিন মালিকের সঙ্গে এই নবীর পক্ষে যাইতে রাজি আছো কিনা, কালিমা পড়তে রাজি আছো কিনা? এক বাক্যে সকল সৈন্যরা বলল, আমরাও পড়ে নিলাম মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এবার সেনাপতি দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, যে 1 লক্ষ সৈন্য ছিল আপনার বিপক্ষে, এবার সৈন্য এসেছে আপনার পক্ষে, অনুমতি দেন আবু জাহেল সাইজ কইরা লাই। সুবহানাল্লাহ। আপনারা কি কর, নবী কি এই অনুমতি দেব? আরে দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। বলুন, দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না।
হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না। আমার নবী বলেন, এরে আমার সৈন্যরা, না না সাইজ করা যাবে না। আবু জাহেল আমার চাচা লাগে রে। এত বড় সুযোগ পায়ও তো নবী প্রতিশোধ নাই। আবু জাহেল কয়, আনছিলাম কিনলে গিয়া আর হইলটা কি? কিন্তু আবু জাহেল তো নবীর পক্ষে গেল না, হাবিব বিন মালেক তো নবীর পক্ষে গেল। এখন লাভ কার হইছে? কয় না সবাই? আবু জাহেলের লাভ হইছে না হাবিব বিন মালেকের লাভ হইছে? আর শুধু এহেন লাভ না তো, বারিদা পর্যন্ত লাভ হইছে। কিভাবে? কিতাব লেখে হাবিব বিন মালিকের একটা মেয়ে ছিল, বাদশাহ হওয়া সত্ত্বেও একটা মেয়ে, আদরের মেয়ে, কিন্তু মেয়েটার সারা শরীর কুষ্ঠরোগ। কুষ্ঠরোগ যখন, কুষ্ঠরোগের কোনো চিকিৎসা নাই, পচে গলে দুর্গন্ধ, মেয়েটার একটা রুমের মধ্যে রাখে, বাহির করতে পারে না। হাবিব বিন মালেক ভাবলেন, নবীজির সাথে যখন সম্পর্ক হয়েই গেছে, একটু দোয়া নেই, নবী যেন আমার মেয়েটার জন্য দোয়া করে সুস্থ হওয়ার জন্য। কাছে গেলেন, হুজুর একটা কথা আপনার সাথে বলবো, আমি বড় ব্যথায় ব্যথিত, কথাটা নবী গো একটু শুনবেন? এমন সময় জিবরাইল কয়, হুজুর এই কথা এখন শুনবেন না, তারে কন আগে বাড়ির যাইতো, পরে আবার আইসা কথা বলবো। নবী বলেন, হাবিব বিন মালেক এখন না, পরে বলবো, এখন বাড়িতে যাও। হাবিব বিন মালেক আফসুস মনে, কথাটা বলতে পারলাম না। বাড়িতে গেছে, ইয়ামেন বহু দূরের রাস্তা। বাড়িতে যাইয়া আগে অসুস্থ মেয়েটার কাছে গেছে। মেয়ে, বাচ্চা অসুস্থ থাকলে বাবা বাড়িতে গিয়া আগে বাচ্চার কাছে যায় না? আগে বাচ্চার রুমে গেছে, মেয়ের রুমে যায় ডাকতেছে, মা, মা গো, ও মামে, তোমার অবস্থা কেমন? কোনো শব্দ নাই। দরজার ধাক্কাইতেছে, দরজাও খুলে না। হাবিব বিন মালেক দুইটা চোখের পানি ছেড়ে দিলেন, না জানি আমার মেয়েটার মৃত্যু হয়ে গেছে। কানের কাছে, দরজার কাছে কানটা লাগাইয়া শুনে কোনো আওয়াজ শোনা যায় কিনা। দরজার ফাঁকে কান লাগাইয়া শুনে গো, ভিতর থেকে আওয়াজ হইতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, হায় লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। হাবিব বিন মালেক আশ্চর্য হয়ে গেলেন, রে মামে, মা গো, ও মামে, দরজা খুলো। এই কালিমা লইয়া মক্কা নগর থেকে ইয়ামেন পর্যন্ত আমার আগে কেউ আসতে পারে নাই, তুমি এই কালিমা কোত্থেকে পাইলা? কেউ তো আমার আগে কালিমা সহ ইয়ামেন আসে নাই, বলো গো মা, এই কালিমা তুমি কোত্থেকে পাইলা? দরজাটা খুলে দিলে হাবিব বিন মালেক তাকিয়ে দেখে সমস্ত শরীরের কুষ্ঠরোগ ভালো হইয়া গেছে। রে বাবারা, এই নবীর পক্ষে থাকতে বলো রাজি আছি কিনা? কোন মাসলা, কোন ফতোয়া, কোন দলের পক্ষে যাবেন না, একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই পক্ষটা ধরে রাখবেন, দুজাহানে বিজয় হবে। আল্লাহু আকবার বলো। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বাবা,
খাজার পক্ষে যাওয়াই হবে রাসূলের পক্ষে যাওয়া, কারণ খাজা তো আতায়ে রাসূল, রাসূল তো পাঠাইছে আমাদের কাছে। আর এই রাসূলের পক্ষে যাওয়াটাই হবে আমার আল্লাহর সাহায্য পাওয়া। দেখুন বাস্তব, বাদশাহ হাবিব বিন মালিক নবীর পক্ষে গেলে আল্লাহ সাহায্য দিয়েছে, তো সমস্ত কুষ্ঠরোগ ভালো, পুরাপুরি সুস্থ। এবার ডাকতেছেন বাদশাহ হাবিব বিন মালিক, আমার আদুরের মেয়ে, কুষ্ঠরোগের ওষুধ কোত্থেকে পাইলা গো মা? পৃথিবীতে তো কুষ্ঠরোগের কোনো ওষুধ নাই, কোত্থেকে পাইলা? আমি মক্কা থেকে আসার আগে গো হে কালিমা শরীফ তুমি কোত্থেকে পাইলা? হাবিব বিন মালিকের মেয়ে বাবার কদমে পড়ে ডাকতেছে, বাবা গো, যেদিন দিনের বেলা তুমি আমার নবীর হাত ধরে কালিমা পড়েছ, ওই দিন রাত্রে, গভীর রাত্রে নিরিবিলি আমি দেখি আমার ঘরের দরজায় কে যেন আমারে ডাকতেছে। রে হাবিব বিন মালিকের মেয়ে, দরজা খুল রে, রহমতের নবী এসেছে। বাবা গো, আমি দরজাটা খুলে দেখি একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে। আমাকে প্রশ্ন করেছেন, মাগো তোর বাবা কালিমা পড়ে মুসলমান হয়েছে, বল তুমি এই কালিমাটা পড়বে কিনা? আমি রাসূল তোমার বাড়িতে এসেছি। বাবা গো, আমি সঙ্গে সঙ্গে নবীজির হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়েছি। বাবা, আল্লাহর কসম করে বলি, কালিমা পড়ার সাথে সাথে দেখি আমার সমস্ত শরীরের কুষ্ঠ রোগ ভালো হইয়া গেছে। বলুন, এই নবী চিনা, নবীর পক্ষে যাওয়া আমাদের দরকার আছে কিনা? রাত্রে ঘুম ভাঙলে মাঝে মাঝে ডাইকেন, কি বলে? ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী তোমার দিদারে মনের গুচিবে জ্বালা, হায়রে তোমার দিদারে মনের গুচিবে জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী পাইব যারা নবীজির দিদার হবে তারা হাসরে পার, পাইব যারা নবীজির দিদার হবে তারা হাসরে পার। দয়া করে দেখা দিয়ে দূর কর জ্বালা, হায়রে দয়া করে দেখা দিয়ে দূর কর জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা। তোফাজ্জলের বাবু না নবী সারা হব না, তোফাজ্জলের বাবু না নবী সারা হব না, নবীর আশিক পার হইবে হাসরের বেলা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা। তোমার দিদারে মনের গুচিবে জ্বালা, হায়রে তোমার দিদারে মনের গুচিবে জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা। বাবারা, আল্লাহ যার পক্ষে, এ নবীর পক্ষে যাওয়ার পরে হাবিব বিন মালিক তার মেয়ে সহ ভাগ্য ভালো হলো না খারাপ হলো? আমরা কি নবীর পক্ষে থাকতে রাজি আছি? অলির পক্ষে, খাজায়ে খাজেগার পক্ষে থাকলে কি হয়? ভারতবাসী জীবন ধন্য হলো, ভারতবাসীর জীবন ধন্য হলো খাজা, খাজা বাবারে পায়া যাইয়া দেখেন খাজা বাবার বরকতে বাবারে বাবা যেই পরিমাণ সম্পদ এই প্রদেশে দিয়েছে, শুধু পাথর, মার্বেল পাথর, পাহাড়ের পাহাড়, হুদা মার্বেল পাথর, হুদা পাথর বেচা খাজা বাবার উসিলাই যেই সম্পদ রাজস্থানে দিয়েছে আল্লাহ, এই রাজস্থানের পাথর বেচা ভারত চলতে পারবে সারাটা। এটা কার বরকতে? খাজা বাবার বরকতে। আজকে সেই খাজা বাবার স্মরণে মাহফিল। খাজা বাবা কি শুধু ভারতের জন্য না, সারা পৃথিবীর জন্য? আমরা কি এই মাহফিলের উসিলাই কি আল্লাহ আমাদের কিছু দিতে পারে না? কিন্তু পারবে, খাজার আদর্শ যদি আমরা ধরে রাখি।
অন যদি গাঞ্জা খাই, গাঞ্জা চিনেন না? হাই রে গাঞ্জা, আমি দেখি নাই অবশ্য, দেখছি এক বেচারারে ব্যাপারী মানুষ, রংপুর বাড়ি, বৈরব ব্যবসা করে, কেন জানি ইত্রামি করে গাঞ্জা খাওয়াইছে, হ্যাঁ গদির মধ্যে পায়খানা করতেছে। আরেকজন কারে কি কি আমি পায়খানাত পায়খানা করতে বসি, গাঁজা খাইয়া গদিত পায়খানা কইরা কয় পায়খানাত বলে ভাই। আরেকবার নতুন গাঞ্জা খাওয়াইছে, গাঞ্জা খাইয়া বাপেরে তালুই রাখতেছে। আরেক বেচারা ছিল, এটা আমাদের গ্রামে, হ্যাঁ কয় আমার আদাসের গাঞ্জা দিলে আমি আল্লাহরে দেখাই দেন, আল্লাহরে বলে দেখাইবো আদাসের গাঞ্জা দিলে। আরেক বেচারা গাঞ্জা খাইয়া নাচানাচি করতেছে, নাচতে নাচতে যে ঘরের মধ্যে নাচতেছে এই ঘরটা ছিল লাঙ্গল জলের ঘর, গিরস মানুষ তো, হ্যাঁ তাউর খায়া হইরা লাঙ্গলের মাথার মধ্যে বাড়ি লাগছে, কিও বাড়ি লাগছে ধরছে, দইরা দেখে লাঙ্গলের কডি, দইরা হ্যাঁ সিলাইতেছে, বাতি ঝাল আল্লাহর দাঁতও ধরছি। গাঞ্জা খাইয়া লাঙ্গলের কডি দিয়ে হ্যাঁ বলে আল্লাহর দাঁতও ধরছে। বলুন খাজা বাবার চরিত্রে কি এরকম কোন জিনিস আছে? যারা এই চরিত্র নিয়ে খাজার দলে গেছো, খাজা তোমাকে কিছুই দিবে না, কিছুই দিবে না। বাবা আতাই রাসূল খাজায়ে খাজেগা, উনি ভারতের জমিনে আসছে, কি কেরামত, একদিনও কারো মাথায় বাড়ি দেয় নাই, একদিনও গাঁজা খায় নাই। কিন্তু আমাদের দেশের কিছু অযৌক্তিক, অসামাজিক, অপদার্থ কিছু ব্যক্তিত্বরা আছেন, গাঁজা খায়, আরো ডাকে বাবা খাজা, খাওয়া গাঁজা, নাউজুবিল্লাহ বলেন। যারা এইভাবে খাজার নামের কলঙ্ক করতেছ, হাসরের ময়দানে তোমাদের জবাব দিতে হবে। আতাই রাসূল খাজায়ে খাজেগার জীবন কত সুন্দর, বলুন খাজা বাবার আদর্শ কত সুন্দর। আল্লাহু আকবার। দেখা গেল খাজা বাবার আদর্শের উপর আল্লাহ যে কত রাজি। একদিন যখন পিতৃরাই কোনো দিক দিয়েই কিছু করতে পারে না, অবশেষে একদিন কয় তোমার সাথে জমিনে পারতাম না, এক জাদুঘরে ফাড়াইছে আকাশে, হ্যাঁ আকাশে জাদু দিয়ে বইয়া ডাকতেছে, খাজা বাবা বেড়া হইলে আকাশে আসো, জমিনে তোমার সাথে ভারী না, আকাশে আসো। অনেক ঘটনা, হাজার হাজার ঘটনা, আকাশে আসো। খাজা বাবা কয় তোর সাথে আমি যাবো আকাশে, তোর সাথে আমার কি ইজ্জত নাই? আল্লাহ কয় বন্ধু তোমার যাইতে হবে না, তোমার পায়ের দুইটা খরম ছাইরা দাও। খরম চিনেন না? আগেকার দিনে আগিলা মুরব্বীরা খরম 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 দুইটা ছাড়ছে, হ্যাঁ সাইজ করে লইয়া খরম যাইতেছে। তেল মোবিল কিচ্ছু লাগে না, গ্যাসও লাগে না, গ্যাস ছাড়া মোবিল ছাড়া। এটা অলির কি? অলির মারহাবা বলুন। এই কেরামতির শক্তি দিছে কে? কাকে দেয় এই শক্তি? আইতেছি সামনে, কাকে দেয়? কে সেই ব্যক্তি? হগলের তো দেয় না। কাকে দেয় যদি প্রশ্ন করেন আল্লাহ জবাব দিবে। কোরআন শরীফ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, যারা পুরোপুরি ভাবে ইসলামে ঢুকছে তাদেরকেই এই শক্তি দিয়েছে। বলুন খাজা বাবা পুরাপুরি ভাবে ইসলামে ছিল কিনা? ইসলামে না ঢোকা পর্যন্ত এই শক্তি আল্লাহ কাউরে দেয় না। এবার খরম দুইটা গিয়া দুই সাইডে হাজির হয়েছে, হাজিরিয়া কয় নিচে নামবি না নামামু? এই খরমে কথা কয়, ডান দিকে চাইছে, বাম দিকেরটা কয় হ্যাঁ দিয়ে আবার গাড় দেহা ঠাস কিরে মারছে, বাম দিকে চাইছে, ডান দিকেরটা ঠাস কিরে মারছে। খরম দা বাইরাইয়া খাজা বাবার হাওয়াই না ফেলেছে। পৃথিবীর কোন দলের আলেম এই ঘটনা অস্বীকার করার ক্ষমতা নাই। কিন্তু খাজা বাবার আদর্শটা কি নিতে আপনারা রাজি আছেন? খাজা বাবা আদর্শ কত সুন্দর। বাদশাহ আওরঙ্গজেবের জীবনী। বাদশাহ আওরঙ্গজেব একটু গড় গোবিন্দের মতো ছিল, একটু মেজাজ গরম ছিল, যুবক মানুষ তো, বাদশার ছেলে, সেও বাদশাহ। একদিন খাজা বাবার দরবারে গিয়ে আসরের নামাজের পরে দাঁড়াইয়া রয়েছে, দাঁড়াইয়া কয় শুনেছি আল্লাহর অলিরা মরে না, আমি একটু প্রমাণ করব, যদি জীবিত প্রমাণ পাই তাহলে খাজার মাজার থাকবে, না হয় আমি আওরঙ্গজেব মাজার ভেঙে দেব। পাশে গিয়ে ডাকলেন, আসসালামু আলাইকুম ইয়া আল্লাহর অলি খাজা মঈনুদ্দিন, জীবিত আছে কিনা প্রমাণ করব, যদি সালামের জবাব দিতে পারে তাহলে জীবিত আছে,
একবার সালাম দিলেন, জবাব নাই, আবার সালাম দিলেন, জবাব নাই, তৃতীয়বার সালাম দিয়ে বলছে এবার যদি জবাব না দাও তাহলে আমি মাজার ভেঙে ফেলবো, ওলিরা জীবিত নয় এটাই প্রমাণ করব। তিনবারের মাথায় সালাম দেওয়ার সাথে সাথে ভিতর থেকে জবাব আসছে, ওয়ালাইকুম সালাম ও বাদশাহ আওরঙ্গজেব। সুবহানাল্লাহ কইতেন না? বাদশাহ আওরঙ্গজেব প্রশ্ন করলেন, ও বাবা খাজা, তিনবার সালাম দিতে হলো কেন, একবারে কেন জবাব দিলা না? খাজা বাবা কবরের ভিতর থেকে ডাকতেছে, ও আওরঙ্গজেব, তুমি যখন আমারে প্রথমবার সালাম দাও আমি নামাজে ছিলাম, দ্বিতীয়বার সালাম দিছো তখনও আমি নামাজে ছিলাম, তৃতীয়বার সালামের সময় নামাজের সালাম ফিরাইয়া তোমার সালামের জবাব দিয়েছি। তাইলে কবরও গিয়েও যদি খাজা বাবা নামাজ পড়ে, নামাজ দুনিয়াতে তার আদর্শের মধ্যে আসিল কিনা বলো? ওই আদর্শে যদি আদর্শিত হতে পারেন, আল্লাহর কসম খাজা হাজরের ময়দানে আপনার পক্ষে উকালতি করবে। খাজা যদি নবীজির কাছে বলে এই লোকগুলি আমার ভক্ত ছিল, নবী কি সুপারিশ করবে না? বাবারা বাস্তবে আসুন, দুনিয়াতে তো কোর্টের মধ্যে উকিল থাকে, উকিল থাকে না? হাসরের কোর্টেও তো উকিল থাকবে। আল্লাহ যেদিন বিচারপতি হবে সেদিন উকিল এই দেশের উকিল না, এই উকিল কাজই তো না, এই কোর্টে উকিল থাকবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর সহযোগী উকিল থাকবে খাজায়ে খাজেগা গাউসে পাক আব্দুল কাদের জিলানী, এরকম আল্লাহর অলিগণ থাকবে সহযোগী উকিল। উকিল যদি ভালো থাকে মক্কেলের বিজয় হয় না, জেল হয়। এটা বাস্তব ঘটনা। আমাদের এই এলাকার কিশোরগঞ্জ সাইডের এক জায়গায়, আপনার ওইটা বোঝানোর জন্য বলছি, বাস্তব ঘটনা। কলেজে পড়ে ছাত্র ছাত্রী, আমাদের দেশে একটা চরিত্র আছে না, ছাত্র ছাত্রী অনেক সময় ভালোবাসায় পড়ে, জায়গা না জায়গা না, আমরা দেশে কই উড়া মারছে, এরকম হয় না? ওরা মারছে, সে মেয়ে লইয়া ছেলে গেছে গা, নাইলে ছেলে লইয়া মেয়ে গেছে গা। একটা ঘটনা ঘটছে কি, মেয়েটা বড় লোকের মেয়ে, ছেলেটা গরিবের ছেলে, কিন্তু হইলে কি লেখাপড়ায় ভালো, চেহারা সুরত খুব সুন্দর। মেয়েটা তো ছেলের দিকে লোভ হয়ে খুব বুঝাইতেছে, আমার বাবার কোটি কোটি টাকা, তুমি চিন্তা করো কে রে, আমার লগে চলো তোমারে ধনী বানায় দিমু, বাবার সম্পদ অর্ধেক তো আমি পামু, তোমারই দিয়ে দিমু। হ্যাঁ ছেলে গরিব মানুষ, ভাবছে যে যদি কিছু পাই না গেলাম ওই, হ্যাঁ ওরা মারছে। মেয়ের বাবা নারী অপহরণ কেস করে দিছে, পুলিশ ঘুরতেছে, অনেক ঘোরাঘুরির পর মেয়েটারে উদ্ধার করে নিয়ে আইছে। বাবা পরামর্শ দিছে, কোর্টে গিয়া তুই কইবি তোরে জোর করে নিয়ে গেছে। কোর্টে বলছে আমার জোর করে নিয়ে গেছে, এমন চাপা চাপছে কেস। পুলিশ খালি ছেলের বাড়িতে যায়, ছেলে তো বাড়িতে এই না ভয়ে, মা বাবা পর্যন্ত দুঃখে দুঃখিত হয়ে গেছে। কি করব, আরে ফকিন্নির ভোলা তুই কেন গেলে এই কাজ করতে? অবশেষে কি করব, টেনশন। আর এক মুরব্বী জ্ঞানী মানুষ বলতেছে, তোমরা এই টেনশনে না গিয়া তোমরা একটা কাউন্টার কেস করো না, যে আমরা নেই নাই, কেস করো। উকিলের কাছে গেছে, উকিল কয় কি ব্যাপার এই ঘটনা, পরে এগুলি চিন্তা করেন না, এত আইন বই পড়ছি, এটা কোনো ব্যাপার হইল? ছেলেটা কই হারে লয়ান, ছেলে তো আইতে রাজি না, ভয় পায়। রাত্রে গভীর উকিলের কাছে ভাও করে কাঁদতেছে, উকিল সাহেব আমারে জোর করে নিচ্ছে, পরামর্শ দিচ্ছে, আমারে সম্পত্তি দিব, আমারে বড় লোক বানায় দিব। স্যার আমি যাই না, আমার জোর করে নিচ্ছে। কয় বাটা কান্দিস না, শোন শোন, কি আমি যা কই তা শুনিস, আমি যা কই তা শুনিস। আচ্ছা, কাউন্টার কেস করছে, কেস করছে, বাদী বিবাদী হাজির তো হইতে হইব। হ্যাঁ হ্যাঁ পরামর্শ দিছে, শুন তোরে যাই কিছুই কইব তুই খালি চায় থাকবি, একটা কত কইস না। এটা কার পরামর্শ? আচ্ছা, দুনিয়ার একটা উকিল যদি হেরে পরামর্শ দিয়া দুনিয়ার বিপদে উদ্ধার করতারে, খাজা বাবার মতো একজন উকিল আপনাদের পক্ষে কি উপকার করতে পারবে না? নাইলে আর আল্লাহর বন্ধু এলা বইল কি? ঘুমাই রয়েছেন আপনারা? কে আজকের মাহফিলের আয়োজক? কে বাবা তোমরা খাজার স্মরণে মাহফিল করেছ? খাজা তো তোমাদের পক্ষে হয়ে গেছে। এইবার কই তোরে যা কিছু জিগাইব তুই খালি চায়া থাকবি, কোনো কথা তুই কইতে না। স্যার পরে নিয়ে আবার জেল হয় আমার, করে আমি তো আছি, তোর জেল হইব কইতে, এত আইন বই পড়ছি তোর জেলের লেগিয়া? চিন্তা করিস না। বাদী বিবাদী হাজির হাজির, ছেলে পক্ষের উকিল
গার্জিয়ান সহ এক পক্ষে ছেলে সহ, মেয়ে পক্ষের উকিল আরেক পাশে তার উকিল সহ, গার্জিয়ান সহ। এবার মেয়ে পক্ষের উকিল বলতেছে, মাননীয় বিচারপতি, এই যদি হয় যুবক ছেলেদের চরিত্র, স্যার বলুন আপনারও তো মেয়ে আছে, যদি এইভাবেই যুবকেরা মেয়েদেরকে জোর করে ধরে নিয়ে যায় তাহলে কি সমাজ চলবে, দেশ চলবে? স্যার উকিলের মুখ তো বুঝে নেই, আমি আর কি কমু, একবারে খোঁজ চালাইতেছে। অনেকক্ষণ খসাখসির পর এবার ম্যাজিস্ট্রেট সাহেব জিজ্ঞেস করে ছেলে পক্ষের দিকে লক্ষ্য করে, মেয়ে পক্ষের উকিলকে বললেন আপনি থামেন, ছেলে পক্ষের উকিলকে জিগায়, উকিল সাহেব আপনার মক্কেলের সাথে আমি চারটা কথা বলি। ঠিক আছে বলেন। এই ছেলে, তুমি যখন মেয়েটাকে জোর করে ধরে নিয়ে যাও তখন রাত্র কয়টা বাজে? তার উকিলের পরামর্শ কি ছিল? ঘুমায় গেছেন গা আপনারা? জীবন ভরা তো ঘুমাইবেন, আর একটা রাত দেন না ওলির পক্ষে। ছেলেটা খালি চায় থাকে উকিলের দিকে, বিচারপতির দিকে, কোনো কথা কয় না। আরে রাত্র তখন কয়টা বাজছিল? কি উকিল সাহেব, মক্কেল তো কথা বলে না। তুমি যখন মেয়েটাকে জোর করে ধরে নাও তোমার সাথে কয়জন লোক ছিল? কথা কয় না। আরে কি আশ্চর্য! এই ছেলে, তুমি যখন মেয়েটাকে জোর করে ধরে নিয়ে যাও তখন কি কেউ দেখছিল, সাক্ষী ছিল কেউ? কথা কয় না। ম্যাজিস্ট্রেট কই, উকিল সাহেব কি মক্কেল নিয়ে আইলেন, 24 বছর চাকরি হলো এই বয়সে, এই মক্কেল তো আর দেখি নাই, কোনো কথাই কয় না। কি ছেলেটা কি কথা বলতে পারে না? এবার তার পক্ষের উকিল কয়, মাননীয় বিচারপতি অনুমতি দিলে আমি কথা বলি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বলেন বলেন, আপনার কথাই তো এখন শুনবো, যেহেতু সে কথা বলতে পারে না। স্যার এই ছেলেটা এত সুন্দর কথা বলতো, সামাজিক রিপোর্ট নিয়ে দেখেন, রেডিও টেপ বন্ধ করে তার কথা শুনতো মানুষ, এত সুন্দর কণ্ঠে গুটগুট করে কথা বলতো। কিন্তু স্যার দুঃখের বিষয়, যেদিন এই মেয়েটাকে জোর করে ঘর থেকে ধরে বের করে মেয়েটা যে একটা চিল্লানি মারছেন স্যার, চিল্লানিতে তার কানের পর্দা ফাইটা গেছে, এখন কিছু শুনে না, শুধু খালি এতিমের মতো চেয়ে থাকে। মেয়েটা তো এইদিকে আছে, আছে না মেয়েটা? মেয়েটা তো চপ চপ করে দাঁড়ায় উঠছে। স্যার আল্লাহর কসম করে কই আমি চিল্লানি দিছি না। অহন ছেলে পক্ষের উকিল কয়, মাননীয় বিচারপতি মেয়ে বলে চিল্লানি দিছে না, তাইলে বোঝা গেল জোর করে নিছে না। এই ফয়েন বাইর করছে কে? কয় না কে? এটা দুনিয়ার কোর্ট, হাসরের কোর্টের উকিলও থাকবে খাজায়ে খাজেগা আতায়ে রাসূল খাজা গরিবে নওয়াজ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ম্যাজিস্ট্রেট সাহেব ডাকে তার কোর্টের চাকরিজীবী কর্মচারীকে, পেরেশকার সাহেব, কাজী সাহেব ডাক দেন। সুবহানাল্লাহ কইতেন না? কাজী ডাক দেন। জোর কইরা নিছে না, খামাকা হের উপরে দোষ চাপাইছে। কাজী ডাক দিয়া কোর্টে আনুষ্ঠানিকভাবে সরকারি লোক পক্ষে থাইকা ছেলে আর মেয়ে বিয়ে ভরাইয়া দিছে। এটা দুনিয়ার ঘটনা। যারা আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখবেন, হাসরের কোর্টে যেদিন আমার আল্লাহ বিচার করবেন, যদি কোনো মক্কেলের পক্ষে খাজা বাবা দাঁড়িয়ে কথা বলে, তার পক্ষে রাসূলও দাঁড়িয়ে যাবে। আমার আল্লাহ বলবেন, জিবরাইল বেহেশতি হুরিদেরকে আইনা এখানে সাজাও, তাকে দোলা সাজাও, আমি আল্লাহর উপস্থিতিতে জান্নাতি হুরিদের সাথে বিবাহ হয়ে যাবে। আরে আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, বলুন আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে, বলুন সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে। আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে, আইরে সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে। যাইয়া দেখো হিন্দুস্তানে শত শত ওলিগণে, যাইয়া দেখো হিন্দুস্তানে
শত শত অলিগনে, প্রেমের রশি বানছে তারা মদিনার শনে, প্রেমের রশি বানছে তারা মদিনার শনে, সেই জমিনে খেলে আল্লাহর অলিগনে, আইরে সেই জমিনে দেখলে খাজা বাবার খেলা, আসে গনের বারে জ্বালা, দেখলে খাজা বাবার আসে গনের বারে জ্বালা, আইনা সাগর শুকিয়ে দেই বসে নির্জনে, আইনা সাগর শুকিয়ে দেই বসে নির্জনে, সেই জমিনে খেলে আল্লাহর অলিগনে, আইরে সেই জমিনে খাজা বাবা আল্লাহর অলি, হিন্দুস্তানে গেলেন চলি, খাজা বাবা আল্লাহর অলি, হিন্দুস্তানে গেলেন চলি, 90 লক্ষ মুসলিম হলো খাজার কারণে, 90 লক্ষ মুসলিম হলো খাজার কারণে, সেই জমিনে খেলে আল্লাহর অলিগনে, আইরে সেই জমিনে আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর অলিগনে, আইরে সেই জমিনে আল্লাহর অলিগনে। আরে বাবারা ভাইরা, বলুন এই খাজা বাবার আদর্শ আমাদের কাছে থাকা দরকার আছে কিনা? বলতেছিলাম বাদশাহ আওরঙ্গজেব সালাম দিলেন, সালামের জবাব না পাইলে ধ্বংস করে দিবে খাজা বাবার মাজার। 3 বারের মাথায় জবাব আসলো, কি হাকিকত বের হলো, অথচ কবরে আবাদত নাই, নামাজ রোজা নাই। খাজা বাবা দুনিয়াতে থাইকা নামাজের আমল ছিল বিদায় কবরে যাইয়াও নামাজ পড়ে, কেননা অবসর থাকতে ভালো লাগে না, নামাজই পড়তে থাকেন। সকল অলি আল্লাহদের জীবনীতে পাওয়া যায় তারা কবরে যাইয়াও নামাজ পড়ে, কোরআন শরীফ তালাওয়াত করে। এবার খাজা বাবা বললেন, এরে আওরঙ্গজেব রাগ হইস না রে, আমি নামাজে ছিলাম বিদায় তোর সালামের জবাব আগে দিতে পারছি না। আওরঙ্গজেব বলেন, একই ঘটনা, কবরে যাইয়াও নামাজ পড়েন। যেই খাজা এত গুরুত্ব দিয়েছে নামাজের জন্য, এদিন থেকে বাদশাহ আওরঙ্গজেব নিজ দায়িত্বে নিজ খরচে খাজা বাবার মাজার শরীফের ওয়াল থেকে একেবারে সুন্দর করে উত্তর পাশে একটা মসজিদ বাদশাহ আওরঙ্গজেব নিজে বানাইয়া দিয়েছে। মসজিদ নিজে বানাইয়া দিলেন খাজার ওয়ালের পাশ থেকে। যারা গেছেন দেখছেন, আমি নিজেও দেখে আসছি। তাইলে মসজিদ বানানোর অর্থ কি? নামাজ পড়া না নামাজ ছাড়া? এখন কি আমরা খাজার পক্ষে গেলে নামাজ পড়তে হবে কিনা বলুন? তাইলে সত্যিকার অর্থে খাজার আদর্শে আমরা আদর্শিত হলাম। বাবারে, নামাজ ব্যতীত খাজার পক্ষে যাওয়া যায় না। আল্লাহ আমাদেরকে খাজা বাবার পক্ষে গিয়ে খাজা বাবার রুহানি ফয়েজ দিয়ে ভরপুর করে দেখ। সকলে বলুন আমিন।